আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের গুড লাক সিএনজি কর্পোরেশনে। এই পাম্পটি কিন্তু মানিকগঞ্জের অন্যতম বৃহৎ একটি পাম্প। এখানে কিন্তু সিএনজি গ্যাসের পাশাপাশি পেট্রোল, অকটেন এবং ডিজেল পাওয়া যায়। তবে আজকে সকাল থেকেই কিন্তু ডিজেল সরবরাহ বন্ধ আছে এবং কোনো ক্রেতা বা গ্রাহক কিন্তু ডিজেল পাচ্ছেন না। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন যাত্রীবাহী বাস কিন্তু এখানে এসে তাদের ফেরত যেতে হয়েছে, কারণ এখানে ডিজেলের সরবরাহ নেই, ডিজেল সংকট দেখা দিয়েছে। তবে পেট্রোল বা অকটেন কিন্তু সর্বোচ্চ ৫০০ টাকার কিন্তু তারা বিক্রি করছেন বাইকারদের কাছে। মানিকগঞ্জের মোট পাম্প রয়েছে ৭টি। তবে ৭টির মধ্যে ২টি পাম্প রয়েছে সিএনজি পাম্প। তারা সিএনজির বাইরে কোনো তেল বিক্রি করে না। তবে বাকি ৫টি পাম্পের মধ্যে কিন্তু ২টি পাম্পের তেল সরবরাহ সরাসরি বন্ধ আছে এবং তাদের তেল সরবরাহ নেই বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। বাকি ৩টি পাম্পের মধ্যে আ দুই ৩টি পাম্পগুলোতে কিন্তু তেল সরবরাহ আছে, তবে তারা সীমিত আকারে তেল বিক্রি করছেন। একটি পাম্পে আমরা দেখেছি যে সর্বোচ্চ ৳১০০ টাকার পেট্রোল দিয়েছেন এবং অপর একটি পাম্পে আমরা দেখেছি সর্বোচ্চ ৳২০০ টাকার অকটেন বিক্রি করছে। আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এই পাম্পটিতে কিন্তু সর্বোচ্চ ৳৫০০ টাকার তেল বিক্রি করছেন। সরকারি নির্দেশনা মোতাবেক একটি গাড়িতে একটি মোটরসাইকেল কিন্তু দৈনন্দিন সর্বোচ্চ ২ লিটার তেল নিতে পারবে এবং একটি ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ দৈনন্দিন ১০ লিটার তেল নিতে পারবে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বাইকাররা এই পাম্পগুলোতে কিন্তু তীব্র ভিড় জমাচ্ছেন। কবে কাটিয়ে উঠবে এই সংকট? তারা এমন প্রশ্নটাই তুলছেন। এই ছিল মানিকগঞ্জ থেকে সর্বশেষ খবর।